উমা, যা জামার জন্য মিষ্টি নিয়ে আয়। না না মা, বলছিলাম আজকে একা আমাকে মিষ্টি খাওয়ালে চলবে না রে মা। ইয়াং বেঙ্গলের পুরো টিম এখানে এসছে, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। আমি ডেকে, আরে কোথায় তোরা, তাড়াতাড়ি আয়। হোলি হে। কি হলো, এখনো আপনার মুখে হাসি ফুটছে না কেন? হাসবো কেন? হাসির মতো হয়েছেটা কি? দেখি দেখি, আপনি না একদম মিথ্যে কথা বলতে পারেন না। মিথ্যে কথা বললেই আপনার মুখে সেটা ফুটে ওঠে। মানে কি ফুটে ওঠে? এটা একদম ঠিক বলেছেন। এই দেখুন, আপনার কপালে ভাঁজ হয়ে যায়, এই নাকটা ফুলে যায়, আর চোখগুলো সরু সরু হয়ে যায়। আর 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 কি কি হয়? আর তো বলা যাবে না। কেন বলা যাবে না কেন? এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। সব সিক্রেট যদি আমি এখানে রিভিল করে দিই, তাহলে তো পরের বার মিথ্যে কথা বলার সময় আপনি এগুলো সব মাথায় রাখবেন, এগুলো করবেন না। আমি ধরতেই পারবো না আপনি মিথ্যে কথা বলছেন। কি ঠিক বললাম না? হ্যাঁ ঠিক বললাম তো? একদম ঠিক কথা। কি চমৎকার বুদ্ধি আপনার মাথায়। থ্যাংক ইউ। কিন্তু আপনার এই কথাতেও আমার এতটুকু হাসি পেল না। ওমা, কি হয়েছে বলুন তো? দোলের সকালে ছুটে ছুটে আপনার কাছে আসলাম, একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলাম। একটা কথা বলুন তো, সত্যি আপনার একটু ভালো লাগেনি? আপনারা সবাই ভিতরে আসুন না। চলো তোমরা ভেতরে চলো, যাও গিয়ে বসো, তোদেরকে যা। বুঝুটকি, যা দৌড়ে গিয়ে ওই মোটুর দোকান থেকে না রসগোল্লা, লাড্ডু, মন্ডা যা কিছু পাবি সব নিয়ে আয়। হ্যাঁ বলবি টাকা পরে দিয়ে দেবো। ঠিক আছে, এক্ষুনি নিয়ে আস। যা যা যা। বাবা চলো তুমি ভেতরে চলো। চলুন মা। এস এস এস। ভাই এ তো ভাই আচ্ছা লুচা হয়ে গেল মায়েরি। সব তো একেবারে তত্তরিয়ে ঘরে ঢুকে গেল। আরে এবার কি করবি? কি আর করবি, ফিরে যাওয়া ছাড়া তো আর তো কোনো উপায় নেই। ধ্যাৎ, ফিরে যাবে। আলিয়া ম্যাডামের হুকুম, সেটা কি হবে? আরে আর তোর আলিয়া ম্যাডাম দেখতে পাচ্ছিস না, উমা দাসের চারিদিকে কত লোকজন। তোর ওই আলিয়া ম্যাডামের হুকুম পালন করতে গেলে না পিটিয়ে একেবারে লাট করে দেবে সবজন। আরে ভাই, সেটাও তো ঠিক বলেছিস। পালাবি নাকি তাহলে? কলকাতার মিষ্টির থেকে এখানকার মিষ্টির স্বাদই আলাদা, একদম খাঁটি। শুধু লাড্ডু রসগোল্লাটা খেয়ে দেখ, দারুণ। আরে তোরা চুপ কর তো, খালি খাই খাই। একবার দেখেছিস জায়গাটা কত সুন্দর, খুব খোলামেলা। সত্যি, বাইরে দেখ কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। এসি তো দূরে থাক, আমার তো মনে হয় ফ্যানের কোনো প্রয়োজন হয় না, তাই না চুমকি? হ্যাঁ তো, আমাদের কোনোই প্রয়োজন হয় না, ফ্যান বা এসি কিছুরই প্রয়োজন হয় না। এই তোরা হাওয়া খাবি, হাওয়া খাওয়ার গল্প করবি, তার বেলায় দোষ নেই, আর আমরা মিষ্টি খাওয়ার গল্প করলেই দোষ কেন রে? এই মিষ্টিগুলোর উপর তোরা এমন অন্যায় অত্যাচার কেন করবি, কেন? আস্তে আস্তে আস্তে, এত কথা বলতে নেই খাওয়ার সময়। মা বলে খাওয়ার সময় যদি এত কথা বলা হয় তাহলে বিষম লাগে। সত্যি তুমি একেবারে উমার মতো, সো সুইট। তোমরা কিন্তু এখন কেউ কোথাও যাবে না, কেমন? মা রান্না করছে, খেয়ে তারপরেই যাবে। উড়ি বাস, এই নেমন্তন্ন। এই শোন না, কেউ নেমন্তন্নের প্রপোজাল দিলে সেটা আমি আবার একদম রিজেক্ট করতে পারি না। যার শ্বশুর বাড়িতে এসছে আগে তাকে জিজ্ঞেস করে দেখ। একদম। কিন্তু অভিদা কোথায়? অভিদাকে তো দেখতেই পাচ্ছি না তখন থেকে। আরে ও বাইরে কোথাও আছে, তোর থাকবে না, তুই তো খাচ্ছিস না। ডেকে আনি, নেমন্তন্নের কথাটা তো ওকে বলতে
হবে। না না, বলা বলির কিচ্ছু নেই, অভিদা সব জানে। অভিদা যখন তোমাদের সবাইকে এখানে এনেছে, মা কিন্তু না খাইয়ে ছাড়বে না। হ্যাঁ, বরং তোমরা অভিদাকে গিয়ে বলো মা খেতে ডাকছে। সবাই জানে। ছাড়, ওকে ছাড়। শোন, আমরা বরং বাড়িটা ঘুরেও আসবো আর অভিদাকে ডেকেও নিয়ে আসি। চল চল তাহলে দেখি এখানে সব ভালো ছেলে পাওয়া যায়, এখানে তো বিয়েটা দিয়ে দেবো। মার খাবি তুই। চল 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 চল। কি হলো, আপনি আমার দিকে ওকে তাকিয়েছেন কেন? এমনি 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 আপনি বললেন আপনি মুখ ধোবেন, মুখ থেকে রং তুলবেন, তাই আমি এখানে জল দিতে এলাম। আর এখন আপনি মুখ না দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়েছেন। এরকম জানলে আমি আরে কি করছেন নাকি আপনি? আরে আপনি দেখতে পেলেন না আমি কি করছি? মুখে রং মুছি, আমার কাছে যার কোনো অপশন নেই, আপনি এইভাবে চলে যাচ্ছেন। এখন তো শীত, গ্রীষ্ম, বর্ষা, আপনার এই আঁচলটাই ভরসা। আরে আরে শুনুন না, শুনুন না, কি করছেন কি আপনি? একটা সিরিয়াস কথা আপনাকে বলতে চাই। বলুন। বলছিলাম যে যাই বলুন, আপনার মুখে লাল আবিরটা দিব্যি মানিয়েছে। অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে বাড়ি যান। আমি তো আপনাকে ভালোই চিনি, আপনি নিশ্চয়ই বাড়িতে কাউকে কিচ্ছু না বলে এখানে চলে এসেছেন, আর বাড়ি শুদ্ধ লোক আপনার চিন্তায় অস্থির হয়ে যাবে। আজকে বাড়ি যান না, আপনার আচ্ছা করে হবে। আরে আচ্ছা করে হবে মানে? দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দোলের দিন নিজের বউকে একটু রং মাখাতে এসেছি, এটার জন্য বাড়ির লোকজনের থেকে পারমিশন নিতে হবে? না, বলে বেরোতে হবে, নাহলে বাড়িতে মা, ঠাম্মি, পিসিমণি সবাই চিন্তা করে। এগুলো কি আপনি বোঝেন না? না, বুঝি না আমি, আমি কিছু বুঝি না। আমার যেটা ইচ্ছে আমি সেটা করবো, সবাইকে বলে দিচ্ছি। আমার যেটা ইচ্ছে আমি ওটা। আপনি আমার সাথে কি এখানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছেন? হ্যাঁ, আমি পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছি। আমার ইচ্ছে হলে আমি হাতে হাত দিয়ে ঝগড়া করবো, আমার যেটা ইচ্ছে আমি তাই করবো। আমি আপনার সাথে ঝগড়া করবো, আমি আমি আপনার মুখে আবার রং মাখাবো, আমি চাইলে আপনাকে আরো ভালো। আচ্ছা, আজ আপনাকে এত অন্যরকম লাগছে কেন বলুন তো?
অন্যরকম আবার কি রকম? আমি তো এরকমই। না মানে আপনাকে আমি বিয়ের আগেও দেখেছি, বিয়ের সময় দেখেছি, বিয়ের পরেও দেখলাম। না মানে আপনি কি এতটাই সুন্দর ছিলেন, নাকি वक्त ने किया कोई हंसी सितम? আপনি না আপনার সব ফালতু কথা বন্ধ করুন। এই না না, আমি ফালতু কথাগুলো বলতে চাই না, কিন্তু কি করবো বলুন তো? এই সব কথাগুলো না হুড় হুড় করে বেরিয়ে পড়ছে। মানে আমি চেষ্টা করছি কিন্তু কি করবো, আপনাকে সত্যি আর সুন্দর লাগছে। আমরা কিন্তু কিচ্ছু দেখিনি। তুই দেখেছিস? তুই কিছু দেখেছিস? হ্যাঁ, তোরা কিছুই দেখিসনি। সিনেমা সবে শুরু হয়েছিল, ইন্টারভেল হয়ে গেল, তোদেরকে কি আসতে বলেছে? কাবাব মে হাটে কি আসতে বলেছে তোদের? মাসিমা খেতে ডাকলো, আমার খিদে পাইনি এখন। মা রান্না করছে, আমি যাই মাকে সাহায্য করি, আপনারা সবাই খেতে আসুন। কিছু বলো না, মুখে কিছু বলো না, লেগ পুলিং করছিস। চল চল চল, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো, মাইরি বলছি ম্যাডাম, উমা নামে মেয়েটাকে না একদম কিছুতেই একলা পাওয়া যাচ্ছে না। সেই কখন থেকে বাড়ির বাইরে অপেক্ষা করছি, কিন্তু আরে বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে কি করছো তোমরা? ভেতরে যাও, গিয়ে যেমন ভাবে কাজটা করতে বলা হয়েছে তেমন ভাবে কাজটা করো। ভেতরে ঢুকতে বলছে না? দে, ফোনটা দে, ফোনটা দে। হ্যালো ম্যাডাম, দেখুন ভেতরে যাওয়া যাবে না। ভেতরে ভেতরে কত লোকজন বলুন তো? একবার যদি ধরা পড়ে যায় না, তাহলে কিন্তু আর আস্ত রাখবে না। আমি কোনো কথা শুনতে চাই না। টাকা যখন নিয়েছো তখন কাজটা তোমাদের করতেই হবে। দেখুন ম্যাডাম, আপনার টাকা আপনি ফেরত নিয়ে নিন, কিন্তু দয়া করে আমাদের এইরকম ভাবে ভেতরে যেতে বলবেন না। কত লোকজন ভেতরে, আর এতজনের মধ্যে কেউ না কেউ ঠিক আমাদের মুখ চিনে নেবে, তারপর আর কি কিলিয়ে কাঁঠাল পাকাবে। শাট আপ! আর আমি একটাও কথা শুনবো না। কাজের দায়িত্ব যখন নিয়েছো তখন কাজটা তোমরা করবে, একদম ভয় পাবে না। ভয় পেলে কিন্তু সমস্ত কাজটা ভেস্তে যেতে পারে। আর তাছাড়া হোলির দিন রং মেখে আছো, কে কাকে চিনবে? কনফিডেন্টলি ভেতরে যাবে, কাজটা করবে, তারপর চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাবে। আর সময়ে সময়ে আমাকে আপডেট দিতে থাকবে। ওকে ম্যাডাম, কিছু করার নেই ভাই, একটা ট্রাই তো নিতেই হবে। আমরা সবাই মিলে তুই সবাই মিলে যাই বলিস আর তাই বলিস ভাই, এইরকম ওয়েদারে না আমার খালি খালি খিদে পায়। এই তুই তো খাবার রাখতো চ। এই তুই না আমার থেকেও চুরি করে লাড্ডু খেলি, তাও তোর খিদে পেয়ে যায়? কি বলে, এখনো না আমি 10টা লাড্ডু খেতে পারি। এই রাখ তো তোর লাড্ডু, এদিকে আয়, শরীরে পড়ছে। পাচ্ছি না, আমার খুব খিদে হয়ে যাবে, পাচ্ছি না। এই তোর পেট না কুকুর রে, সারাক্ষণ খাই 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 করিস। পেট নিয়ে কোনো কথা হবে না, আর আমার খিদে নিয়ে কোনো কথা হবে না, এই বলে রাখলাম আমি। দাঁড়া দাঁড়া, এরা কারা? এ ভাই তোমরা সরো না, এই ফ্রেমটা ঠিক আসছে না তো। এদিকে এসো। না না, আরে একটা প্লিজ, একটা সেলফি। হ্যাঁ একটাই তো। তোমরা তোলো। আমার সব সুখ, সব আনন্দ কেড়ে তুমি অভিকে নিয়ে প্যান্ডেলে আনন্দে হোলি সেলিব্রেট করবে, তা তো হবে না উমা। আমি থাকতে তোমার আর অভির সম্পর্কে কোনোদিনও রং লাগবে না, আমি লাগতে দেব না।
ছেলেগুলো কারা বলতো? উমার পেছন পেছন যাচ্ছে। এই হ্যাঁ, এই এরা আমাদের লোকাল ইউনিটের কেউ? আমি তো চিনি না এদের। এ ভাই শোনো, এই এদিকে শোনো। ছেলেগুলোকে না কেমন একটা লাগছে। আমারও। এই শোনো, এই তোমরা কারা বলো তো? এখানে কেন এসেছো? উমা, তোমার পরিচিত কেউ? কি জানি, বুঝতে পারছি না, মুখে রং মেখে আছে তো। মা জলটা নিয়ে আয় তো মা। হ্যাঁ মা, আসছি, আমি আসছি। হ্যাঁ, কি ব্যাপার ভাই? হ্যাঁ, কারা তোমরা? কি হলো, কানে কথা যাচ্ছে না? কে তোমরা, কোত্থেকে এসছো? আমরা 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 তো এখানকার। এখানকার মানে? এ ভাই, এখানকার মানে কোথাকার? উমা তো বললো তোমাদেরকে চেনে না। এই মতলবটা কি? মতলবটা? আরে দেখছিস তো ঘাবড়ে যাচ্ছে, একটু আস্তে করে বল। তো এই তোমরা কারা গো? আমরা ইয়াং বেঙ্গলের কেউ? তোমরা ঠিক চিনতে পারছি না। তুই এত মিষ্টি করে বলছিস কেন ওদেরকে? এই ফটাফট বলে ফেলো তো, কেন এসেছো এখানে? কি চাই তোমাদের? এখানে কাউকে চেনো নাকি চেনো না? আমরা তো পাশের পাড়ার ছেলে। এমনি মুখ চেনা চিনি। মুখ চেনা মানে? মুখ চেনা বলে এমনিতে কারোর বাড়িতে দোল খেলতে ঢুকে পড়বে? মতলবটা কি? হ্যাঁ আরে বোন, মতলবের কি আছে? দোলের দিন তো সবাই পরের দিন বলে যার তার ঘরে ঢুকে পড়বে। এই উমার বাড়ি থেকে একটা খবর দে তো, দেখি তো বেটাদের মুখটা চেনে কিনা। ওই তো আমাদের পাড়ার ছেলেরা। এই আসছি ভাই, আসছি। এই ধর 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 ওকে, ধর। আরে কি ব্যাপারটা কি? তোরা এইভাবে চেঁচামেচি করছিস, দৌড়াচ্ছিস, কি হয়েছে? আরে ওকে দেখ না, দুটো লোক দেখেই কিরম মনে হলো। আরে আমরা যেখানে ছিলাম ওখানেই ছিল। জিজ্ঞেস করতে বললো পাশের পাড়ার লোক। এমন পালানো যেন চোর ধরা পড়ার আগে পালাচ্ছে। ওই আমাদের ছেলে মেয়েগুলো গেছে, রণবীর, সুমন, ওরা সবাই গেছে। কোথায় পালাবে? কাম ডাউন। ভুলে যাচ্ছিস আজকে দোল। এইসব জায়গায় পাড়ার ছেলেরা বাড়িতে বাড়িতে যায়, বড়দের পায়ে আবির দেয়, খাওয়া দাওয়া হয়, বুঝলি? না রে অভি, ওদের দুজনকে দেখে মনে হলো না এই পাড়ার ছেলে, কেমন ক্রিমিনাল টাইপের। হ্যালো, কাজ হয়েছে? উমার কি অবস্থা? আরে কি হলো, কোনো উত্তর দিচ্ছ না কেন? না ম্যাডাম, কাজটা করতে পারিনি ম্যাডাম। মানে আপনি জোর করলেন বলে তো কাজটা করতে ও বাড়িতে ঢুকতে হলো। আরে অভিমন্যু আচার্য দলের লোকজন এমন ছিয়ানা, ঠিক বুঝে গেল আমরা কোন ধান্দা গেছি। ব্যাস ঘিরে ধরলো আমাদের। আর তারপর অমনি তোমরা ওখান থেকে ল্যাচ গুটিয়ে পালিয়ে এলে, তাই তো? ওয়ার্থলেস লোকজন সব। নেমেছো কেন এই ধান্দায়? হ্যাঁ, টাকাটা তো চলে গেল, তাই না? কাজটা হলো না। এই ধান্দায় আছি বলেই তো ম্যাডাম জানি আমরা। ওখান থেকে যদি পালাতে না পারতাম না, বেটারা আমাদের একেবারে ভেঙে বৃন্দাবন পাঠিয়ে দিত। নুলাখড়ো হয় সারা জীবন মন্দিরের বাইরে ভিক্ষা করতে হতো। বাকিস পালাতে পেরেছি বাবা, খুব বাঁচান বেঁচে গেছি। কোনো কাজের না তোমরা, জাস্ট কোনো কাজের না। তাহলে শোনো, তোমরা কিন্তু এখনো বাঁচোনি, ওকে? যদি বাঁচতে চাও তাহলে ওখানে এক মুহূর্তে বোকার মতো দাঁড়িয়ে না থেকে ওখান থেকে পালাও, তাড়াতাড়ি। মনে রেখো, ইয়াং বেঙ্গলের ছেলেমেয়েরা কিন্তু প্রচন্ড চালাক আর সাহসী। সুতরাং ওদের হাতে তোমরা যদি একবার পড়ো তাহলে আমিও কিন্তু তোমাদের বাঁচাতে পারবো না। আরে ম্যাডাম, সেটা বুঝেই তো ওখান দিয়ে ভেগেছি। তাহলে এখনো ওই চত্বরে আছো কেন? পালাও ওখান থেকে, আরো দূরে পালাও। হ্যাঁ ম্যাডাম। না না, আবার তুমি জিতে গেলে উমা। তুমি এভাবে বারবার আমাকে হারাতে পারো না, কিছুতেই না। আমি আলিয়া বোস and I am the best. কিন্তু তাও তুমি প্রত্যেকবার তুমি জিতে যাচ্ছ। তুমি বারবার অভিকে দূরে ঠেলে দিলে অভি সেই তোমার কাছে ফিরে যাচ্ছে। এটা নিয়ে খুব অহংকার না তোমার? তবে সেই অহংকার আমি ভাঙবই উমা। তুমি আমাকে চেনো না, ইউ ডোন্ট নো মি। আলিয়া বোস চাইলে ঠিক কতটা দূরে যেতে পারে তুমি এখনো জানো না উমা।
মা রান্নাঘরে রান্না করছে, তাই আমিই বলছি। গরিবের ঘরে যা ভালো মন্দ রান্না হচ্ছে সবাই একটু কষ্ট করে খেয়ে নিন, আর কেউ কিন্তু লজ্জা পাবেন না, যেটা দরকার সেটা চেয়ে খাবেন। লজ্জা? আমি তো এসব কিছু পাই না। বলছি তরকারিটা একটু দেবে মা? হ্যাঁ নিশ্চয়ই। আর একটু দেবো? আরে, আমাকেও তো দেবেন, আমার তো খুব খিদে পেয়েছে। দিন দিন। বাবা রে বাবা, জাল!